আমরা কিন্তু রাম মন্দির থেকে বেরিয়ে মোটামুটি ওই 1 ঘন্টা খানিক ড্রাইভ করে চলে এসেছি উশিকো দাইবুৎসুতে। এটা কিন্তু অনেক বড়, জাপানের মধ্যে অনেক বড় একটা বুদ্ধ মূর্তি। এত বড় বুদ্ধ মূর্তি জাপানে আছে কিনা আমার জানা নেই, অনেক বড়। একটু পরে আমরা ভেতরে ঢুকবো। তো এখানে দেখছি প্রচুর লোকজন, ঠাকুর বাচ্চা কেন। আমরা রাম মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি উশিকো দাইবুৎসুতে। এখানে রয়েছে বিশাল বড়, দেখো আমার পেছনে দেখা যাচ্ছে বিশাল বড় একটা বুদ্ধ মূর্তি। আর এখন গেটের সামনেই রয়েছে, চারিদিকে কিন্তু প্রচুর লোকজন, যেহেতু বছরের শুরু আর সবার ছুটি রয়েছে সেজন্য এখানে তো প্রচুর লোকজন দেখতে পাওয়া যাচ্ছে, পুরো মেলার মতো বসে গেছে। আর এখন আমরা যাবো ভেতরে, হয়তো এখানে এন্ট্রি ফি লাগবে, তো দেখি টিকিটটা কাটি তারপরে ভেতরে যাব। আমরা তো এখানে এসেছিলাম টিকিট কাটার জন্য, তো এখানে ইনফরমেশন থেকে বললো যে আজকে না 3 তারিখ পর্যন্ত এখানে এন্ট্রি ফি ফ্রি, পুরো একদম টাকা লাগবে না, কিন্তু পুরো উপর পর্যন্ত আমরা উঠতে পারবো না। এখানে বললো শুধু 3rd ফ্লোর পর্যন্ত ওঠা যাবে। তো চলো যাই, আর বলছি সিঁড়ি দিয়ে উঠতে হবে, তো ভেতরে যাওয়া যাক। এখানে ফটো সেশন করার জন্য একটা জায়গা করা রয়েছে, লম্বা বুদ্ধ মূর্তি, আর তার মাঝখানে একটা মুখের জায়গা করা রয়েছে। তো ওখানে গিয়ে আমি এখন ছবি তুলবো। কেমন হচ্ছে? আমরা এখন রয়েছি মেন গেটের সামনে, আর ওই যে দূরে রয়েছে দাইবুৎসু, যেটা দেখতে আমরা এসেছি। এটা কিন্তু অনেকটা বড়। এবার চলো ভেতরে আসো, তোমাদেরকে একটু দেখাই। বুদ্ধ মূর্তিটা এটা কিন্তু অনেকটা বড়, এর হাইট প্রায় 110 মিটার। বাইরে একটা পোস্টারে লেখা দেখছিলাম। আর এটা কিন্তু টোটালি লোহার ব্রোঞ্জ দিয়ে তৈরি, ভীষণ বড় এটা। আর এই যে সেই বুদ্ধ মূর্তি, বড় বুদ্ধ মূর্তি, এর নাম হচ্ছে উশিকো দাইবুৎসু। তো এটা কিন্তু অনেকটা লম্বা। বাইরে তো প্রচন্ড ঠান্ডা, এমনিতে ঠান্ডা, তার উপরে এই যে হাওয়া হচ্ছে -3 এখানকার টেম্পারেচার এখন দেখাচ্ছে। তো চলো ভেতরের দিকে যাই, মোটামুটি 3rd ফ্লোর পর্যন্ত ওঠা যাবে। তো ভেতরে কি কি আছে আমিও দেখার জন্য এক্সাইটেড, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ভেতরে ঢোকার আগে দেখলাম একটা বড় সাইজের একটা ঘন্টা মতো রয়েছে, আর সেটাকে বাজানোর জন্য মানে বাজিয়ে সবাই একটা ছবি তোলার জন্য একটা লাইন দিয়ে রয়েছে। তো আমিও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম, ওখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। এখানে সবাই এই যে ধূপ ধরাচ্ছে, তাই জন্য যে আমরাও নিয়েছি, এটা এখন ধরাবো। আর এখানে এই যে ধরানোর জায়গাও রয়েছে, দেখো। প্রচন্ড এখানে ঠান্ডা, মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে মানে বলার মতো না। এমনিতে এখন শীতকাল মানেই ঠান্ডা, কিন্তু তার উপরে ভীষণ ঠান্ডা লাগছে। আগে কামাকুরাতে একটা বুদ্ধ মূর্তি দেখেছিলাম, সেটার সাইজটা অনেকটা ছোট ছিল, কিন্তু এই যে বুদ্ধ মূর্তিটা এটা কিন্তু অনেকটা বড় এর সাইজটা। মানে জাপানের মধ্যে মনে হয় সব থেকে বড় কোনো স্ট্যাচু বা কোনো মূর্তি সেটা এটাই। এই দেখো সৈকতের অবস্থা, পকেটের মধ্যে হাত দিয়ে দিয়েছে। ওর অবস্থাটা কি হলো? ঠান্ডা লাগছে? আমরা এখন বুদ্ধ মূর্তির ভেতরে রয়েছি। ভেতরে ঢুকে এই যে এখন প্রথম 1st ফ্লোরে রয়েছি, আর আমরা 3rd ফ্লোর পর্যন্ত যাব। ভেতরে একটু অন্ধকার মতো লাগছে, আর হালকা একটা সাউন্ড ভেসে আসছে। এখানে রয়েছে ছোট্ট বুদ্ধ মূর্তি, আর দেখো সাইডে ছোট্ট ছোট্ট বুদ্ধ মূর্তিগুলোকে দেখাচ্ছে। অন্য কোনো দিনে আসলে হয়তো আমরা পুরো টপ ফ্লোর পর্যন্ত যেতে পারতাম, কিন্তু আজকে তো সেটা হলো না, শুধু 3rd ফ্লোর পর্যন্ত। ঠিক আছে, তাও বেশ ভালোই লাগছে। এই যে বড় বুদ্ধ মূর্তিটা, এটা কিন্তু হাইটটা দেওয়া রয়েছে
হাইটটা দেখো 100 মিটার। আমি হয়তো ভুল বলেছিলাম 110, কিন্তু ওখানে 110 লেখা ছিল। এই যে 120 মিটার। আর আমরা কিন্তু এই বুদ্ধটাকে একবার দেখে এসেছি, দাইবুৎসুটাকে। আর এই যে স্ট্যাচু অফ লিবার্টি, এটাও কিন্তু জাপানে আছে। এর থেকেও কতটা বড় দেখো, এটা অনেকটা বড়। পেছনে রয়েছে বড় বুদ্ধর একটা পায়ের আঙুল, মানে পায়ের একটা আঙুল এখানে স্ট্যাচু মতো করে রেখেছে। এখানে চারিদিকে শুধু মানে হিস্টোরিক্যাল জিনিসপত্রর ছড়াছড়ি, অনেক মানে ফটোতে বা লেখায় রয়েছে সবকিছু। আমি তো অত বুঝতে পারছি না, বেশিরভাগই জাপানিজে লেখা। এর ভেতরে কিন্তু ছোট্ট একটা শপ রয়েছে, যেখানে বুদ্ধের নানা রকম স্ট্যাচু, বই, নানা রকম কিছু বিক্রি হচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে 3rd ফ্লোরে। সরু একটা সিঁড়ি, সেটা দিয়ে উপরে উঠে উঠে যেতে হচ্ছে। সরু সিঁড়ি না, অনেকটা বড়ই সিঁড়িটা, আমি ভুল বলেছি। চারিদিকে দেখো কি, চারিদিকে শুধু ছোট ছোট বুদ্ধ মূর্তি, কি যে দারুণ! আর পুরো একদম গোল্ডেন কালারের সব। এখানকার মোটামুটি টাইম শেষও হয়ে গেছে, আর আমাদের ঘোরাও শেষ। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। নিচে গিয়ে দেখি যদি কোনো কিছু পছন্দ হয় তো খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ির পথে রওনা দিতে হবে। বাইরে বেরিয়ে ভেবেছিলাম এখানে তো অনেক খাবারের দোকান ছিল, তো আমরা কিছু খাবো। তো এখন দেখছি যে খাবারের দোকানগুলোও বন্ধ হয়ে গেছে। তো চলো সামনের দিকে আরও 2-1টা দোকান রয়েছে, সেগুলোকে একটু ঘুরি। যদি একটা ম্যাগনেট পাই কিনবো, তারপরে তো বললাম বাড়ি যেতে হবে। তো কেমন লাগলো আজকের দিনটা তোমার, বলো? ভালোই লেগেছে, ভালো একটা দিন কাটলো 1 জানুয়ারিতে। আজকে তো 1 জানুয়ারি না, 2 জানুয়ারি। 2 জানুয়ারিতে আমাদের ভালোই কাটলো দিনটা। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। একটু ভেবেছিলাম এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম কিছু পোড়ানো মাংস কিংবা কিছু খাবো, কিন্তু দেখলাম সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। তাই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বছরের শুরু থেকে জাপানিসরা প্রচুর পরিমাণে বিভিন্ন মন্দিরে যায়, সেখানে গিয়ে ভগবানের মানে প্রার্থনা করে যে আমাদের নতুন বছরটা যেন আরো ভালোভাবে কাটে। তো আমরাও এখানে এসেছিলাম, আর এখানে প্রচুর জাপানিসরা এসছে। তো আমরাও আজকে দুটো মন্দিরে গেলাম। ফার্স্টে তো আমাদের রাম মন্দিরে গেছি, আবার তারপরে আমরা এখানে এসেছিলাম। আমাদের খুব ভালো লেগেছে, আর আমরাও চাই যে এই বছরটা যেন আমরা খুব হ্যাপিভাবে কাটাতে পারি। এই সময় কিন্তু স্নোফল হবে আমরা কিন্তু ভাবতে পারিনি, তার কারণ স্নোফল এখানে হয় কিন্তু মোটামুটি আরো কিছুদিন পরে। আর সব গাড়িগুলো এখন কিন্তু ভীষণই ধীরে ধীরে যাচ্ছে, তার কারণ হচ্ছে ওই দেখো কি লেখা রয়েছে উপরে, যে লেখা সিরিপু লেখা, যে বরফের মধ্যে মানে গাড়ি চালালে অনেক সময় ইয়ে হয়, স্লিপ কাটতে পারে, সেজন্য সবাই ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, যদি এরকম বরফ পড়ে, মানে আমরা বাড়ি পৌঁছাতে এরকম বরফ থাকে, আমরা ভাবছি 2টো মোটা জ্যাকেট পরে মোটামুটি ছাতা নিয়ে বাইরে চলে আসবো। এত এনজয় করি আমরা, কারণ আমাদের এখানে এত স্নোফল তো হয় না, অনেক কম হয়, তো সেই জন্য ভালোই লাগে। আসলে বরফ দূর থেকেই দেখতে সুন্দর। প্রতিদিন এরকম বরফ পড়ে যেসব জায়গায়, তাদের জীবনযাত্রা তো অনেকটা কষ্টের। তো স্নোফল হওয়া বন্ধ হয়ে হচ্ছে বৃষ্টি, আর যে বরফগুলো পড়েছে সেগুলো কিন্তু গলতে শুরু করেছে। আমি দেখছি গাছের ওপরে অনেক বরফ পড়ে রয়েছে, হাতে একটু ধরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, তারপরে আবার বরফ ধরেছে। চলে এসেছি বাড়িতে। আমি স্নোফলের মধ্যে কিছুটা রাস্তা আমি আবার হাঁটতে হাঁটতে রুম পর্যন্ত এলাম। জুতোটা পুরো ভিজে গেছে, পা মনে হচ্ছে একদম জমে রয়েছে।
আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। বাই বাই।